আর আজকের ভিডিওতে এমন কিছু টিপস থাকবে যা আপনার নিত্যদিনের প্রয়োজনীয়। আপনি যদি এই টিপসগুলি দেখেন আপনার কাজগুলি কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। সংসার জীবনে আমাদের গৃহিণীদের যদি কিছু টিপস জানা থাকে তাহলে কিন্তু আমাদের কাজটা করতে অনেকটাই সহজ হয়। নিত্যদিনই কিন্তু আমরা নিত্য নতুন কাজ করি, আর সেই টিপসগুলি জানা থাকলে নিত্য নতুন কাজগুলি আমাদের কাছে অনেকটাই ইজি হয়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আর যারা ভিডিও দেখতে দেখতে ফলো সাবস্ক্রাইব করতে ভুলেছেন তাদের কাছে রিকোয়েস্ট হলো প্লিজ একটু ফলো সাবস্ক্রাইব করে যাবেন। এখানে প্রথমে যে ভিডিওটা শেয়ার করতেছি, আমরা কিন্তু মাছ ভাজা করতে গেলে ফ্রাই প্যানের মধ্যে নিচে লেগে যায়। আর সব ধরনের ফ্রাই প্যানে কিন্তু আমরা মাছ ভাজা করতেও পারি না, তাই না? সেই ক্ষেত্রে আপনি যে কোনো পাত্র ব্যবহার করতে পারবেন শুধুমাত্র এই একটা টেকনিক ফলো করলে। আপনি যে কোনো পাত্র নিয়ে হাই হিট করে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে কিছুটা আটা ছড়িয়ে দিবেন, বা আপনি মাছের গায়েও কিন্তু আটাটা মেখে দিতে পারেন। আমরা কিন্তু মাছের মধ্যে লবণ আর হলুদ বাকি, তার সাথে যদি কিছু আটা দিয়ে দেন অথবা গরম তেলে যদি আটা দিয়ে দেন, আপনি যে কোনো পাত্রে মাছ ভাজা করতে পারবেন। মাছগুলি কিন্তু একদমই লেগে যাবে না। দেখতেই পাচ্ছেন আমার মাছগুলি কিন্তু একদমই লেগে যায়নি। আর আপনি যদি এই টিপসটা ফলো করেন, আপনি কিন্তু আদা রসুন পেস্ট ডিপ ফ্রিজে রেখে যে কোনো সময় বের করে রান্নার কাজে ব্যবহার করতে পারবেন। যখন আপনি পেস্ট করবেন আদা রসুন, তখন আপনি পানি ব্যবহার না করে তেল আর লবণ দিয়ে ব্লেন্ড করবেন। লবণ দিয়ে আর তেল দিয়ে ব্লেন্ড করে পানি ব্যবহার না করে আপনি ডিপ ফ্রিজে বক্স ভরে রেখে দেন। আমি ডিপ ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি যে এই মশলাটা কিন্তু একদমই জমে যাবে না। এটা আপনি যখন বের করবেন তখনই কিন্তু রান্নার উপযুক্ত হিসাবে আপনি মশলাটা হাতের কাছে পেয়ে যাবেন। এরপরে আমি যে টিপসটা শেয়ার করতেছি, আমরা কিন্তু অনেকেই জানি না যে ডিপ ফ্রিজে আলুর চপ রেখে ভাজা যায়, বা কাঁটা চামচ দিয়ে টেবিল চামচ দিয়ে আলুর চপ ডিমের চপ ভাজা যায়। আমি সেই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি কিন্তু এখানে ডিমের চপটা কাঁটা চামচ দিয়ে দিচ্ছি। আর আমার এই ডিমের চপটা কিন্তু যদি হাত দিয়ে দিতে যেতাম তাহলে বারবার হাতটা পরিষ্কার করতে হতো, আর এটা কিন্তু ভীষণ ঝামেলা হতো। বিভিন্ন প্রয়োজনে কিন্তু আমাদের ডিমের স্লাইস প্রয়োজন, কিন্তু সেটা যদি ছুরি দিয়ে কাটতে যান দেখবেন যে আপনার ডিমের কুসুমটা কিন্তু ভেঙে যায়, বাঁকা হয়ে যায়। আর আপনি যদি এইভাবে সুতার সাহায্যে ডিমটাকে কাটেন, ডিমটা এত স্মুথলি এত সুন্দরভাবে কাটা হবে, আপনি একবার ট্রাই করলে কিন্তু বুঝতে পারবেন ব্যাপারটা কিন্তু অনেক সহজ। আর ছুরি দিয়ে যখন কাটতে যাবেন তখন কিন্তু দেখবেন যে আপনার কুসুমটা বাঁকা হয়ে যাবে, অথবা ডিমটা বাঁকা হয়ে যাবে, অথবা কোথাও ভেঙে যাবে। আর আমরা কিন্তু রমজান মাসে বা রমজান মাস ছাড়াও যারা আলু ভর্তা খেতে পছন্দ করি, আলুটা সিদ্ধ করার পরে ছুরি দিয়ে কেটে এইরকম একটা ছেঁকনির মধ্যে যদি আমরা চেপে দিই, দেখবেন আলুগুলি খুব সহজে নিচে নেমে যাবে আর সিলকাটা হাতে থেকে যাবে। এটা আমার কাছে এত ভালো লাগে। গরম আলু কিন্তু হাত দিয়ে ছিনতে কষ্ট হয়, কিন্তু আপনি যদি এই টেকনিকটা ফলো করেন খুব সহজে কিন্তু আলুটা রেডি করে নিতে পারবেন। এরপরে কিন্তু আর মুথে নেওয়ার প্রয়োজন হবে না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটু ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্টস করে যাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।